পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। আজকের এই আধুনিক যুগে আমাদের চারপাশের দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তন যেমন একজন ব্যক্তির মধ্যে ঘটছে, ঠিক তেমনভাবেই পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের মধ্যেও ঘটছে। যখন একজন ব্যক্তি দ্রুত ঘটে চলা এই পরিবর্তনগুলির সঙ্গে মানিয়ে নিতে পারেন না, তখন তার মধ্যে শারীরিক, মানসিক ও ভাবাত্মক নিরাপত্তাহীনতা তৈরি হয়। তখন তিনি সুরক্ষার সন্ধান করেন এবং চান কেউ তাকে এই বিষয়ে সাহায্য করুক। একমাত্র শ্রী পরমজ্যোতি তাকে তার আবশ্যকতা অনুযায়ী সাহায্য করতে পারেন। যখন তিনি শ্রী পরমজ্যোতির শরণে আসেন, তখন তিনি এই ভয় থেকে মুক্তি লাভ করেন। বর্তমান পরিস্থিতিতে এটা আমাদের সকলের জন্যই অত্যন্ত জরুরি। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আমাদের অভয় প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। আমার 6 বছরের নাতি খেলার সময় প্রায় 15 ফুট উঁচু থেকে পড়ে যায়। তার নাক কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। বাড়ির সকলে তার অবস্থা দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রবল রক্তক্ষরণ ও প্রাণ সংশয়ের আশঙ্কা থাকায় হাসপাতাল তাকে ভর্তি নিতে অস্বীকার করে। নিরুপায় হয়ে আমরা তাকে 3 কিলোমিটার দূরে আরও বড় হাসপাতালে নিয়ে যাব বলে মনস্থ করি। পুরো যাত্রাপথে আমি শ্রী পরমজ্যোতির কাছে সাহায্য প্রার্থনা করে মূলমন্ত্র জপ করতে থাকি। সেই সময় অনুভব করি শ্রী পরমজ্যোতি শিশুটিকে আশীর্বাদ করছেন এবং আমাকে আশ্বস্ত করছেন। চোখ খুলে দেখি রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকের পরামর্শে আমার নাতির মাথায় সিটি স্ক্যান করা হয়। এর 2 দিন পর আবারও সিটি স্ক্যান করা হয়। দুবারই রিপোর্ট স্বাভাবিক আসে, যা দেখে চিকিৎসক অবাক হয়ে যান, কারণ এত উঁচু থেকে পড়ে যাওয়া কারোর এইরকম স্বাভাবিক রিপোর্ট আসা প্রায় অসম্ভব ছিল। আমাদের সকলকে এইভাবে দৈব সুরক্ষা ও অভয় প্রদানের জন্য শ্রী পরমজ্যোতির দৈব চরণে আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য, আমি পরম মিত্র। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। প্রত্যেকের ভূমিকা থাকতে পারে, কিন্তু প্রত্যেকের পদ থাকতে পারে না। পূজা পদ্ধতি। আজ আমরা অন্ধ্রপ্রদেশের তিরুচানুর শ্রী পদ্মাবতী আম্মাভারু মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ অভয় প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ মানসিক বোঝাহীন স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা স্বাধিষ্ঠানা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি লেজের হাড়ের অগ্রভাগে অবস্থিত কমলা রঙের 6 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে নীল রঙের অর্ধচন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা সৃজনশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সব শেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। आसने पद्महस्ते पद्मावति नमोऽस्तु ते। विष्णुपत्नि जगन्मातः विष्णुवक्षस्थलस्थिते पद्मासने पद्महस्ते पद्मावति नमोऽस्तु ते। वेङ्कटेशप्रिये पूज्ये क्षीराब्धितनये शुभे पद्मे रमे लोकमातः पद्मावति नमोऽस्तु ते। कल्याणि कमले कान्ते कल्याणपुरनायिके कारुण्यकल्पलतिके पद्मावति नमोऽस्तु ते। सहस्रदलपद्मस्थे कोटिचन्द्रनिभानने पद्मपत्रविशालाक्षि पद्मावति नमोऽस्तु ते। सर्वज्ञे सर्ववरदे सर्वमङ्गलदायिनी सर्वसम्मानिते देवी पद्मावति नमोऽस्तु ते। सर्वहृद्दहरावासे सर्वपापभयापहे अष्टैश्वर्यप्रदे लक्ष्मी पद्मावति नमोऽस्तु। श्री पार्वती सरस्वती महालक्ष्मी नमोऽस्तु ते। विष्णुप्रिये महामाये महालक्ष्मी नमोऽस्तु ते। कमले विमले देवी महालक्ष्मी नमोऽस्तु ते। कारुण्यनिलये देवी महालक्ष्मी नमोऽस्तु ते। दारिद्र्यदुःखशमनी महालक्ष्मी नमोऽस्तु ते। श्रीदेवी नित्यकल्याणी महालक्ष्मी नमोऽस्तु ते। समुद्रतनये देवी महालक्ष्मी नमोऽस्तु ते। राजलक्ष्मी राज्यलक्ष्मी महालक्ष्मी नमोऽस्तु ते। ॐ स्वादिष्ठान वां कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम्
कुण्डलिनी आरोहणम् সূচনা 11ই ফেব্রুয়ারি 2026। ইহমের পূর্তি অর্থাৎ ইষ্ট কাম্যার্থম কাঙ্ক্ষিত ইচ্ছাপূর্তি এবং পরমের পূর্তি অর্থাৎ দ্বন্দ্বরহিত স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।